বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। প্রতিটি পণ্যের দামই বাড়ছে হু হু করে, তাই সাধ্যের মধ্যে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকে। টানা কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে রাজধানী সহ সারা দেশে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও এর বিপরীত চিত্র রাজধানীর বাজারগুলোতে। স্বস্তির কোনো খবর নেই নিত্যপণ্যের বাজারে। পরিসংখ্যান বলছে উৎপাদন ও মজুদের দিক থেকে চালের তেমন ঘাটতি নেই। এরপরও ৩ মাস ধরে দাম ঊর্ধ্বমুখী। এ কারণে অনেকেই পছন্দের চাল না কিনে অপেক্ষাকৃত নিম্নমানের চালের দিকে ঝুঁকছেন। কারণ যেহেন আমাদের 5 কেজি লাগতো হেন আমরা 4 কেজি নিই, কারণ আমাদের কমায়া নিতেই হবে, কারণ আমাদের সংসার তো চালাইতে হবে। প্রতি বস্তায় প্রায় 50 টাকা করে বাড়ছে। বেশি দামের কারণে এই জন্য আমরা নিম্ন চালটা আমরা কিনি আর কি। মজুদ সরকারের কাছে নাই, সরকারের কাছে আছে মোটা চালটা মজুদ। সরু চাল বিভিন্ন কোম্পানিওয়ালারা কৃষকের দিয়ে দাম কম দামে কিনে নিয়ে তারা গোডাউনজাত করে রাখে আগামী 1 বছরের জন্য মজুদ করে রাখা। তারাই বাজারটা নিয়ন্ত্রণ করে, তারাই বাড়ায়, তারাই কমায়। শুধু চালের বাজার নয়, বাঙালির পছন্দের ইলিশ কিনতে গিয়েও চলছে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা। এছাড়া সব ধরনের মাছের দামই চড়া। অনেক বেশি দাম ইলিশ মাছের, আমাদের স্বপ্নের মতো ইলিশ মাছ মনে হয়। 1 কেজির নিচে এগুলো 2 দিন আগে বেচছি 2200-2300। যদি অনেক পরিমাণ ধরা পড়ে তাহলে মাছের রেটটা কমে যায়। মোবাইলে দেখছি প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে। ভাবছি এখানে এসে দাম কম পড়বে, বাজারে আসলাম, এখন দেখি এখানে দাম আরো বেশি। অস্থির সবজির বাজারও 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। দাম বাড়ার পেছনে বৃষ্টিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সবজি মনে করেন 80 টাকার নিচে কোনো সবজি কিনা যায় না। আমরা গরিব মানুষ, দেখেন আমরা কেমনে খাই, মনে করেন আমাকে তো সংসার চালান বড় কষ্ট হয়ে যায়। বিভিন্ন অঞ্চলে পানির কারণে সবজি নষ্ট হয়ে যায়, এই জন্য হয় না, এই জন্য সবজি কম হয়, এই জন্য দাম একটু বেশি। বেগুন 120টার নিচে পাওয়া যাচ্ছে না, টমেটো এক মতো নাই বললেই চলে। এই যে গোল বেগুনটা একটা লোকের 3টা বেগুন দিয়েছে 100 টাকা আছে, নিজের বিবেকের পক্ষে। আমরা কি করতাম, আমরা তো কিনতে পারি না। 140টা আমি কিনে আনছি। সরকার বাজার তদারকিতে কঠোর না হলে পরিস্থিতি আরো খারাপ হবে, এমনটাই আশঙ্কা ক্রেতাদের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।